আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় একটি পার্কে, আর এর ভিতর রয়েছে এত সব ভয়ঙ্কর রাইডস। আর এই রাইডের মধ্যে উঠে তো 3 জন মানুষ মারাই গেছিল। তো আমরা এখন এর ভিতরে ঢুকবো। আর ভিতরে ঢোকার সাথে সাথে আমাদের চোখে পড়লো একটি মিনি ট্রেন। তো এটা হইতাছে ম্যাপ, মানে আমাদের কোনটা কোনটা আছে দেখতে সাব্বের। তো একটা আছে আপনার ইজি ডিজি ওয়াটার ক্যাফে। ইজি ডিজি হচ্ছে মাকড়সা। ও ইজি ডিজিতে উঠতে হইব, এটা খুব কঠিন মনে হয়। মাকড়সা। ওই সাইমন ললো এই রাইডে যাই। হে তেরো টয়লেট। ওই টয়লেট তো আমি তো এটা রাইডই নিহি। ও পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ। আমাদের এই মাছগুলো দেখাতো একটু। এটা লাল কালার মাছ। ওই আর ধরে বাড়িতে নিয়ে যাই আমরা। না করে খামুনি। তো শুরুতে আমরা উঠবো মাকড়সা রাইডে। যদিও আমার ভয়ই করতেছে 1 2 3 এটাও ঘুরতাছে, আমার মাথাটাও ঘুরতাছে। এটা কোন ফেলে যায়? চল এক থেকে আরেকটা। ও সেই মজা লাগছে গাইস। গাইস এই মজা লাগছে। ইয়ে আমি কোন থেকে কোন দিকে বুঝতাছি না। ও এটা কোন থেকে কোনে যায়? ওই গাইস বুঝতাছি না কোন দিক থেকে কোন দিকে যাইতাছি। পাগল হয়ে আমরা আজকে মরছি। সেই মজা হইতাছে। খালি ঘুরি ঘুরতে আইছি আমরা। ভয় করতেছে। আমার তো গাইস অবস্থা আমার ভয় করতেছে। সেই মজা লাগতেছে আমার। খারাপ। না আমি ভয় পাই না। প্রথমে ভাবছিলাম যে 2-1 ঘোরান দিয়ে থাইমে পড়বো, কিন্তু প্রথমেই যে আমাদের এতগুলা ঘোরান দিতেছে, পরের গুলাতে যে কি হইব। আর থামে না কে, আমার মাথা ঘুরে পড়ে গেলাম। ও নো। তো গাইস অনেক মজা হলো। তো এখন আমরা যাবো সবচেয়ে ভয়ঙ্কর একটা রাইডে, ঠিক না সবচেয়ে। আর এই রোলার কোস্টারে ওঠার আগে আমরা দেখলাম এখান থেকে নামার পর একজন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ আমাদের সাথে যে কি হইব। এটা ছেড়ে দিছে রোলার কোস্টার। তো এখন তো ভালোই লাগতেছে, তো পরে যে কি হবে আমাদের সাথে সেটা তো আমি বুঝতে পারতেছি না। এখন এই লম্বা ইটা ভাই আমাদের উঠতে হইব। ও গাইস খুব ভালো লাগতেছে। ও নো অনেক মজা। আমরা কত Guys, আগে সেই চলে মজা আসছি, দেখতে লাগতাছে। পাচ্ছেন? খুব মজা লাগতেছে কিন্তু আমাদের গাইস। অনেকে ভয় পাইতাছে আবার। ওই এখন কিন্তু ওই এটা কোন জায়গায় এলাম? আল্লাহ বাঁচাও। ওই সাইমন নো ওই সাইমন ভয় কি আছে গাইস? না এটা আমার খুব ভয় লাগে। ও নো সাইমন সেই মজা গাইস। গাইস খুব মজা অনেক। ও নো গাইস ও নো সেই মজা। আমাদের গাইস। তো গাইস খুব ভয় করতেছে কিন্তু। ও নো আমরা চলে আসছি প্রায় শেষের দিকে। সবাই ভয় পাইতাছে। শেষ। ও গাইস একদম মাথা ঘুরে ভয় ভাই নেই সব। না ভয় ভাই। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আর গাইস সবচেয়ে মজার বিষয় হচ্ছে চাঁদের দেশে ঢোকার জন্য আমাদের ওই দিক দিয়ে টিকিট কাইটে ঢুকতে হয়, কিন্তু আমরা এই পিছন দিয়ে ঢুকবো যাতে টিকিট না লাগে। তো চলুন যাওয়া যাক। সাব্বিরের মাথায় যে বুদ্ধি, ন দেখি কি হয়, কি যে হইব সাব্বির। লা লা লা। ও মাই গড, অন্ধকার জায়গাটা, খুবই অন্ধকার। এই লাইটটা একটু অন কর সাব্বির। ও মাই গড, সাব্বির কই আইসা বললাম। চাঁদের দেশে আইসা পড়ছি, দেখতে পাচ্ছেন। সবাই বের হইলো তো আর ঢুকলো, আমরা ভাবছি এই জায়গা দিয়ে ওই কই আইলাম সাবির, আমার মাথা তো ঘুরাইতেছে। তো আমরা গেছিলাম তাদের ঘরে পিছন দিক দিয়ে টিকিট ছাড়া। তো আমরা আইসা পড়ছি কারণ আমাদের দেখে ফেলাইছে, ঠিক না? দেখে বলছে আর বলছে যে আপনারা কোন দিক দিয়ে ঢুকছেন? আমরা তো বলছি আমরা তো পিছন দিক দিয়ে। পরে গাই বের হয়ে যান, পরে বেরিয়ে আসি। তো আমাদের দুইটা রাইট নিয়ে গলাটা একদম শুকিয়ে যায়। পরে আমরা দুইটা আইসক্রিম নিয়ে বসে পড়ি। আরামই লাগতেছে এখন। আর ওয়েটার ভাই বললো আমরাই নাকি তাদের দোকানের আজকের প্রথম কাস্টমার। এটা মানে যেমনি আছে অমনি উপরে যায় ঘুরবো আর নিচে নামে পড়বো। তো আমরা একটু সামনের দিকে এগোতেই দেখি কার ড্রাইভিং হচ্ছে। আমরা ভাবলাম যে ওখানে উঠি। সাব্বির ওখানে উঠলে কি ভালো হইবো? হ্যাঁ ভালো হইব, কারণ কার ড্রাইভিং করা আমার খুব শখ। দেখতে পাচ্ছেন সবাই কিভাবে বেরি করতে পারতেছে না। আর এখানে বিদ্যুতের মাধ্যমে গাড়িগুলো চলাচল করে। একটু পরে আমি আর সাইমন এখানে উঠবো। ওই ভালো হইবো সাব্বির, মজা হইবো। আমার কিন্তু ভয় করতেছে। কারেন্ট নিচেও কারেন্ট, এটা খুব সাবধানে চালাইতে হবে। আর দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট করে। গাইস আমরা এখন গাড়ি চালাবো। ভালো হইবো গাইস, আমরা গাড়ি চালাবো। Oh no guys! ও দেখতে পাচ্ছেন? Oh no accident! সাইমন তুই কো? ওই সাইমন তুই বলে oh no guys! সাইমন
তো দেখতে পাচ্ছেন guys? তো এখন আমি সাইমনের উপরে অ্যাক্সিডেন্ট করবো। ও নো গাইস, তো সাইমন না অনেক মজা হলো, এখন আমরা যাবো অন্য একটা রাইডে। সাব্বির ভাই আমি আর নিতেছি না। ওই আমি উঠুম, এটা খুব ভয়ঙ্কর হলো, ভয়ঙ্কর। ধরে রাখবো। আরে না করতেছি, তুই উঠিস না। তাই হোক আজকে আমি উঠবো, কারণ তুই না হাত দুর্বলদের ধরুন না এটা। যা আবার কিছু সমস্যা হয় না জানি। তো আমি তো চলে আসছি ম্যাজিক কার্পেটে, কিন্তু সাইমন দেখতে পাচ্ছেন ভয় পেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। ওই যে এই এখন চালিয়ে দিব। এটা কি আটকে বসছে নাকি? তুমি কিন্তু ভয় পাও না, কিন্তু এটা কিন্তু কঠিন একটা রাইড। আর এর আগে করছ না তো এটা কিন্তু খুব ভয়ঙ্কর। আমার সি ডাবল ও এস এইচ ওই স্টার্ট হচ্ছে গাইস। ও নো নো সাইমন আমার বাসা। ওই ওই তো গাইস, ও নো মারাত্মক গাইস, দেখতে পাচ্ছেন সাইমন দিছে। ও নো ও নো আল্লাহ কি ভয়ঙ্কর রাইড। দেখাই তো দেখতে পাচ্ছেন অবস্থা কি খারাপ হয়ে গেছে, কিন্তু সাইমন না ওইটা খুবই ভালো করছে আজকে। এখন মনে হয় আগাই দিব। কি হলো? কারেন্ট গেছে কেমন? Oh no! Oh no! Oh my god! একদম মাথায় তুলে ফেলছি কিন্তু। Oh no! Guys, অবস্থা খারাপ হয়ে গেছে। Oh my god! তো এখন আমরা উঠবো নৌকায়। নৌকার রাইডটাও বেশ ভালোই ভয়ঙ্কর। সাব্বির তোর কি ভয় করতেছে এখন? Ready, steady, go! তো আস্তে আস্তে আমাদের নৌকা চালু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ও নো নো! প্রচুর ভয় করতেছে। ওই ও নো সাব্বির। ওই নো। ও নো! সাব্বির। একদম আকাশে চলে গেছে। প্রচুর ভয় করতেছে। উইরা গেলাম। আল্লাহ! এই গাইস ভয় করতেছে না আমার? এটা একটু ভয় না। এই এটা ভয় লাগে না। এটা কোনো বিষয়ই না সাব্বির। তোর ভয় করতেছে? কঠিন। আমার তো ভয় করতেছে না। ও নো! ও নো গাইস। ভয় করতেছে না গাইস, আসলে ভয় করতেছে না আমার। তোর কি ভয় করতেছে? কঠিন। ওই এটা ভয় হলো। কোনো বিষয় তার না। সময় কোনো ভালোই লাগে। নামতে সময় একদম তো আমাদের পিছনে একটা খেলা হইতাছে। 3 বার বল ছুড়ে যদি ফালাইতে পারে তাহলে তাকে টি-শার্ট দেওয়া হবে। সাব্বির তুই কি পারবি? অবশ্যই। দেখি তুই টিকিট নিয়ে আসা পড়ছ? টিকিট নিয়ে বসছি। দেখি সাব্বিরের তো হাত সয়ে আছে। তুই ছোটবেলায় মার্বেল খেলছ? এ মাঠেরই বাইরে। বলতে না গেলে মাঠের বাইরে। তার মানে তুইও পারবি না। তারাই পারতেছে না, আমি পারবো গাইস। তো এখন সাব্বির আসা পড়ছে, দেখবো সাব্বির ফালাইতে পারে নাকি 3 বারের মাথায়, তাহলে ওই গেঞ্জি পেয়ে যাবে। তারা তো কেউ পারলো না, দেখি আমি পারি কিনা। হ্যাঁ দেখি পারস নাকি। ভাই ডাইরেক্ট লাগতে হবে। সাব্বির পারবো না, ওর যে নিরিখ হাত সই, তাতেও পারবো না। রেডি স্টেডি গো। এ দুইটা বলে এই সবগুলা ফালাইতে হইব। 1 2 3 এত ধীরে জায়গা সাব্বির, আর এর না একদম স্লো। কিন্তু তো সারাদিন লাগবে। এটা কি স্লো এটার নাকি? চলছে ট্রেন। টানেলের ভিতর কি আছে তুই কি জানোস? কি আছে? এটা হচ্ছে ম্যাজিক কার্পেট, খুবই ভয়ঙ্কর একটা। ওই যে টানেল আসতেছে সামনে। তো এখন আমরা টানেলের ভিতর প্রবেশ করতেছি। ওই সাপ ওরে একদম অজগর। ও মাই গড, কত ভয়ঙ্কর। ও মাই গড, ধুমে ওই সামনে কিন্তু ভূত খালি। ধরবো বাইরে। ওই ধরলো রে। ওম জয়। ওই আইলো রে। আল্লাহ, কোন জায়গা থেকে বাইতে আসলাম? ভূতের ওইখান থেকে। তো এটা হইতেছে মিনি স্মৃতিসৌধ, এটা নতুন করে দেওয়া হয়েছে। সুন্দরই আছে জায়গাটা। ও এটা কি ৬০ গম্বুজ মসজিদ, মিনি সংসদ ভবন? এটা কি রে সাইমন? চুনাখোলা মসজিদ। তো গাইস আমরা অনেক ঘোরাঘুরি করলাম। সাব্বির তোর কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগছে গাইস, আর এখন একটু মানে হরনি হয়ে গেছি, কারণ অনেক খারাপ লাগতেছে। রাইড তো খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা দিব। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।